হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখাবো খিচুড়ি। সেটা আগের দিন দেখিয়েছিলাম মুগ ডাল ও গোবিন্দভোগ চালের খিচুড়ি। আজকে দেখাবো সিদ্ধ চাল মুসুর ডালের খিচুড়ি। দেখো, আজকে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কচলে কচলে 2 থেকে 3 বার। তোমরা চালটা ধুয়ে এরকমভাবে ভিজিয়ে রেখে দেবে। প্রায় 1 ঘন্টা মতন চালটাকে ভিজিয়ে রাখবে। তারপরে ডালটাকে ওইদিকে ভালো করে জল দিয়ে ভালো করে 2-3 বার ডালটাকেও ধোবে। ধুয়ে এরকম দেখো, আমি কি সুন্দরভাবে ডালটাকে ধুয়ে ডালটার নোংরাগুলো সব বের করে দিয়েছি। তোমরা এরকমভাবে 2 থেকে 3 বার ধুয়ে জলটা ফেলে দিয়ে দেখো কত নোংরা বেরিয়েছে। এখন একটা ছাঁকনির উপরে ছেঁকে আমি ডালটাকে জল ঝরতে দিয়েছি। এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো নিয়ে নিয়েছি। দেখো, সব পদ্ধতি এইভাবে গুছিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিতে কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এদিকে একটা পাত্রে জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি। দেখো, পরিমাণ মতন আমি এখানে 2 চামচ জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি, আর এদিকে হলুদ নিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে ভালো করে গুলিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এবারে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। জলটা গরম হতে দিয়েছি, হাঁড়ির ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে দেখো, তেলটা হয়ে গেছে আমাদের। তেলে শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, একটুখানি জিরে সব দিয়ে ভালো করে মশলা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দেখো, আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ, রসুন কুচি, সেই রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে ভালো করে আমরা ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা বাদামি রঙটা আসে। দেখো, আমরা ভেজে নিচ্ছি। চলো, এদিকে আমরা একটা পাত্রে 3টে ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিম একটুখানি নুন দিয়ে ফাটিয়ে ভালো করে রেখে দিলাম। এবার দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার বাটাটা দিয়ে দিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এদিকে যে হলুদ, জিরে, ধনে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম। দেখো, আমরা দিয়ে এবার শুকনো লঙ্কা গুঁড়ি, নুন, তোমরা যে পরিমাণে নুন পছন্দ করো সেরকম পরিমাণে নুন বুঝে শুনে দিও। আমার যেটুকুনি লেগেছে সেইটুকুনি নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, আমার ভাজাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি ওতে যে 3টে ফাটিয়ে রেখেছিলাম ডিম, সেই ডিম 3টে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ডিম থেকে একটা আষ্টে গন্ধ বেরিয়ে যাচ্ছে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঝরিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কত সুন্দর লাগছে বন্ধুরা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই চালটা দেখো বন্ধুরা, চালটা আমরা 2 থেকে 1 ঘন্টা ভিজিয়ে তারপরে আমরা জল ঝরতে দিয়েছিলাম। জল ঝরিয়ে চালটাকে আমরা দিয়ে ডাল চালের সাথে মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। দিকে হাঁড়ির জল গরম হয়ে গেছে। এবার দেখো, হাঁড়িতে আমরা যে ওই খিচুড়িটা আমরা সব দিয়ে দিচ্ছি। চাল ডাল দিয়ে মশলাটা যেটা করা হয়েছিল সেটা সব দিয়ে দিচ্ছি। দেখো, আমি সব দিয়ে দিলাম। দেখো, আমার খিচুড়িটা কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। খেতেও অসাধারণ হয়েছিল, সুন্দর খেতে হয়েছিল। এবার আমরা হাঁড়ির ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি। এবার আবার আমরা একটু নুন অ্যাড করছি, কারণ নুন আমার একটু কম লাগছিলো বলে আমি আবার নুনটা একটু অ্যাড করছি। তোমরাও দেখে একটু নুন কম লাগলে, চিনি কম লাগলে তখন অ্যাড করে দিতে পারো। দেখো, আমার ডালটা কি সুন্দরভাবে গলে গেছে, চালটাও গলে গেছে। খিচুড়ি আমার কিন্তু অলরেডি হালকা রেডি হয়ে গেছে। দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াইতে হাঁড়ির নিচে যাতে না লেগে যায়। এবার আমরা খিচুড়িটাকে সার্ভ করে নিলাম। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো। দেখো, আমি সবার পাতে খিচুড়িগুলো বেড়ে নিলাম। দেখো, আমার ছেলে কত সুন্দর লাগছে খিচুড়িটা। দেখো, আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম। ছেলেটা দেখেই বলছে, মা খুব সুন্দর হয়েছে। টাটা বন্ধুরা, আছে এই পর্যন্ত।